আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা গুরুত্বপূর্ণ কথা আপনার সাথে আজকে শেয়ার করব। অবশ্যই যারা সৌদি আরবে নতুন যাবেন তারা এই ভিডিওটা ফুল দেখবেন, ভিডিওটা টানা স্ট্রাইক করবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। তো গুরুত্বপূর্ণ আজকে একটা কথা আপনার সাথে শেয়ার করব। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। তো গুরুত্বপূর্ণ কথা কি আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, আপনি যখন সৌদি আরবে যাবেন না, তোমার সৌদি আরবে যাওয়ার জন্য রেডি হয়ে আছেন, আপনার এজেন্সিকে যখন পাসপোর্ট দিবেন তখন আপনার এজেন্সি আপনার পাসপোর্টটা এম্বাসিকে দিবে। তো ওইখান থেকে আপনার মানে ওইখান থেকে আপনার মেডিকেল হবে, মেডিকেলের পর আপনার ভিসা লাগবে, ভিসা লাগার পর আপনাকে ভিসা হাতে দেবে। তো হাতে দেওয়ার পর 100% শিওর হবেন আপনার পাসপোর্টের সাথে আপনার ভিসার সবকিছু মিল আছে কিনা। এটা 100% শিওর হতে হবে আপনাকে। যদি সবকিছু মিল থাকে তাহলে আপনি সৌদি আরবে যেতে পারবেন। যদি এক অক্ষর ভুল থাকে, একটা অক্ষর যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনি সৌদি আরবে যাইতে পারবেন না। তো অবশ্যই যখন আপনার এজেন্সি আপনাকে ভিসা দিবে তখন পাসপোর্টের সাথে সবকিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই এটা যাচাই বাছাই করবেন। তাহলে কিন্তু যদি যাচাই বাছাই করেন তাহলে আপনি নিশ্চিত আপনি সৌদি আরবে যাইতে পারবেন, যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে। দেখেন, আমার সাথে কিন্তু এরকম হয়েছে, আমার সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু আমার প্রথম অক্ষর ভিসার মধ্যে একটা অক্ষর আমার ভুল ছিল, তাই আমি কিন্তু সৌদি আরবে যাইতে পারি নাই। আমাকে কিন্তু এয়ারপোর্ট থেকে তারা ব্যাক করে দিচ্ছে। তো অবশ্যই আমি চাই না আমার মতন কেউ এরকম ভুল করুক। আপনি যখন ভিসা হাতে পাবেন আপনার পাসপোর্টের সাথে সবকিছু মিল টিল আছে কিনা আপনি চেক করবেন। যদি চেক করে দেখেন সবকিছু মিল টিল আছে তাহলে মনে করবেন আলহামদুলিল্লাহ আপনি সৌদি আরবে যাইতে পারবেন। তো অবশ্যই বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।